বরাবরের মতোই রমজানেও রাঁধুনি নিয়ে এলো রান্নার এক মজাদার আয়োজন। রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। আয়োজনের প্রথম সপ্তাহ কুইক ক্লাসিক উইকে থাকছে ইফতারের চেনা কিছু স্বাদ, সাথে সেরা রাঁধুনিদের স্পেশাল টুইস্ট, যার সুবাদে চেনা স্বাদগুলোও পাবে নতুন মাত্রা। সপ্তাহ জুড়ে উপভোগ করুন চিকেন চিজ রোল, কিমা পোলাওয়ের মতো সুস্বাদু ফিউশন রেসিপি। তাহলে শুরু করি আজকের আয়োজন। জি আপু, আমারও খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর এখন চলছে কুইক ক্লাসিক উইক। আর আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি আমার ভীষণ পছন্দের। দেখছিলেন কে রয়েছেন? চড়ুই পাখির একটি ছানা। আর তিনি আমাদের সবার ভালোবাসার সেরা রাঁধুনি সিজন 8-এর ঢাকার প্রতিযোগী দিবা। হ্যালো। হ্যালো আপু। আমি না এখনো সেই বিটরুট র্যাভিওলির কথা ভুলতে পারি না। আজকে আমার মনে হচ্ছে বিটরুট কালারের শাড়ি পরে এসেছেন আপনি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পর দেখা হলো, প্রায় বছর ঘুরে এলো। জি। সো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। আপনি কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে শুরু হলো রমজান, মাত্র 4টা রমজানে আমরা এখন রয়েছি, কেমন কাটছে আপনার এবারের রমজান? আলহামদুলিল্লাহ, বেশ ভালো কাটছে। আমার আসলে সারা বছর সবচেয়ে পছন্দের মাস হচ্ছে রমজান, যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করি। আচ্ছা, এই যে রোজা রেখে ইফতার বানাতে হয় ফ্যামিলির জন্য, সো কোন ধরনের রেসিপি বা কোন ধরনের আইটেম আপনার ফ্যামিলি মেম্বার্সরা খুব পছন্দ করে? আসলে সারা বছর তো আমরা বেসিক জিনিসই খাই বাসায়, যেটা রান্না হয়। আর রমজান মাসে আমরা চেষ্টা করি, রমজান আমাদের দেশীয় যে খাবারগুলি আসলে ঘুরে ফিরে ভাজা পোড়া না খেলে মনে হয় যে ইফতার কমপ্লিট হয় না। বাট তার মধ্যে চেষ্টা করি যে একটু হেলদি থাকার। উইকলি হয়তো 1 থেকে 2 বার একটু ভাজা পোড়া খেয়ে বাকি পুরো উইকটা হেলদি খাওয়ার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, যখন আমরা মহামঞ্চে ছিলাম বা সেই সেরা রাঁধুনির ওই টাইমটাতে ছিলাম, ক্যাম্পে ছিলাম, তখনও কিন্তু রমজান ছিল। জি। সো ওই সময়ের কি মিস করেন এখন? ওই সময় আসলে সবচেয়ে বেশি মিস করি আমরা যে একসাথে সবাই মিলে সিরিয়াল ওয়েতে একটা লাইন ধরে লাইন ধরে সবাই মিলে যে মেনটেন করে যে খেতে বসতাম, সবাই সেম ইফতারটাই খাচ্ছি, একইভাবে একই জায়গায় বসছি, মানে ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট মানুষের সাথে একটা নতুন অভিজ্ঞতা, এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল। আজকে আপনি আমাদের জন্য কোন রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি একটা প্রপার মিল চুজ করেছি, যেটাতে প্রপার প্রোটিন পাওয়া যায়, দেন হচ্ছে বুকে জ্বালা পোড়া না হয়, যেহেতু রমজান। তো সবকিছু চিন্তা করে আমি হচ্ছে তুর্কিশের একটা ফেমাস রেসিপি হাম্মাস, ওইটার সাথে হচ্ছে আমি বিফ স্টেক বাইট রেখেছি। আরে বাবা, সো এটা কি খুব কুইক হয়ে যাবে? হ্যাঁ, ওটা খুবই কুইক হয়ে যাবে। আর আরেকটি কি? আরেকটা হচ্ছে সিজর সালাদ রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যারা দর্শক রয়েছেন রাঁধুনির, তারাও অনেক হ্যাপি হবেন যে আপনি চমৎকার দুটো রেসিপি আজকে শেয়ার করছেন। সো আমি আর সময় নেব না প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব রাঁধুনির স্পেশাল কিচেনে। যাওয়া যাক। দিবা, রাঁধুনির স্পেশাল কিচেন আজ শুধুমাত্র আপনার। আপনি এবার ভীষণ ভালোবেসে রান্না করবেন। জি, ফার্স্টে আমরা কোনটা করছি? প্রথমে আমরা হাম্মাসটা রেডি করে নিব। তো এটার জন্য আমাদের লাগবে ছোলা, আর এর সাথে যাবে হচ্ছে তাহিনি, সাথে লবণ, তারপরে টক দই, অলিভ অয়েল, তারপর আমরা ব্লেন্ড করে নেব। জি, ডান। এরপর কি করতে হবে? এরপরে হচ্ছে প্রোটিন হিসেবে আমরা রাখছি বিফটাকে আমরা স্টেক বাইটের মতো করে কুক করে নিব জাস্ট। আচ্ছা, তাহলে আমরা শুরু করব? জি, ঠিক আছে। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ক্ল্যারিফাইড বাটার। কেউ চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারে। ওকে। চুলার আঁচটাকে আমরা মিডিয়াম রাখবো। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি আমার বিফগুলি দিয়ে দিব। আচ্ছা। আমরা অ্যাড করে দিচ্ছি ক্রাস্টেড ব্ল্যাক পেপার, সাথে পর্যাপ্ত পরিমাণ লবণ। এটাকে কেউ ওভারকুক যেন করে না ফেলে, আমি এটা প্রেফার করবো, তাহলে এটা স্টেক বাইটগুলি হার্ড হয়ে যাবে। দারুণ একটা স্মেল ছেড়েছে, মানে খুব ভালো লাগছে। জি। আমরা এই টাইমে একটু গার্লিক দিয়ে দিব, জাস্ট মিন্স কাট করা, জাস্ট ফ্লেভারটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। আচ্ছা, আমার এটা হয়ে গিয়েছে। শিওর, আমরা নামিয়ে দেব। এবার কি করতে হবে? এবার প্লেটিং করবো, একটা সালাদ মিক্স করবো। ও দারুণ। যেহেতু আমি আমার দর্শকদের জন্য বানাচ্ছি স্পেশালি, তো আমি এখানে আমাদের দেশি
পিনাটটা ইউজ করছি। এখানে মেইনলি পাইন নাটটাই যায়, বাট আমি পিনাটটা ইউজ করছি। এটা টেস্টে খুব একটা বেশি ডিফারেন্স হবে না। আচ্ছা, ঠিক আছে। এর সাথে আছে লেবুর রস আর হচ্ছে সুমাক। সুমাক হচ্ছে একটা অ্যারাবিয়ান স্পাইস, তো এটা যদি কেউ না দেয় কোনো সমস্যা নেই। আচ্ছা, সাথে অলিভ অয়েল আছে। তো আমি প্রথমে ডালিমটা নিয়ে নিচ্ছি, আচ্ছা, সাথে কিছু গ্রিন অলিভ নিয়ে নিচ্ছি। এটা যে যার যার অ্যাকর্ডিং টু টেস্ট চেঞ্জ করতে পারে। আমার অলিভ খুব পছন্দ। একটু ব্ল্যাক পেপার, একটু সল্ট। এখন আমরা একটু সুমাক ইউজ করব। লেবুর রস, লেবুর রস কেউ চাইলে এখানে লেমন জেস্টও ইউজ করতে পারে। যদি কেউ কারো কাছে সুমাক না থাকে, লেমন জেস্টটা ইউজ করবে। আচ্ছা, সাথে অলিভ অয়েল। ওয়াও, এবার এটাকে আমরা মিক্স করে ফেলবো। জি, খুবই ইজি রেসিপি দর্শক, একদম কুইক অ্যান্ড ক্লাসিক রেসিপি। এখন আমরা লাস্টলি পিনাটগুলি দিয়ে দিব। আচ্ছা, ক্রাঞ্চি, সুইট, স্যাভরি। এটা আমার কাছে মনে হয় একটা পারফেক্ট রেসিপি। একদম একদম, এবং হেলদি। জি, যারা ডায়েট করছে এখন আমি দেখছি যে আমাদের জেনারেশন খুবই হেলথ কনসিয়াস, এটা তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মিল হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমার মোটামুটি সবকিছু রেডি। আমি এখন প্লেটিং এ যাব। শিওর। একটু বাটিতে নিয়ে বিফটা নিয়ে নিচ্ছেন। হাম্মাসকে একটা পাইপিং জারে ভরে নিচ্ছি। খুবই সুস্বাদু একটা খাবার দিয়ে আজকে আমার ইফতারটা হবে। সো আই এম ভেরি হ্যাপি। ওয়াও, আপনার প্রেজেন্টেশন সবসময় অসাধারণ। আমরা অলিভ অয়েলে একটু ডিপ করে নিলাম। জি, ডিপ করে জাস্ট। আচ্ছা, ও ওয়াও, দুর্দান্ত হয়ে গিয়েছে আমাদের হাম্মাস। ফাইন। এখন বিফটা অ্যাড করব। জি, এখন আমরা বিফটা অ্যাড করে দিচ্ছি উপরে। হয়ে গিয়েছে আমাদের হাম্মাস উইথ বিফ স্টেক বাইটস। থ্যাংক ইউ সো মাচ দিবা, আমি সুপার এক্সাইটেড এই মুহূর্তে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুবই কুইক অ্যান্ড ক্লাসিক একটা রেসিপি, হাম্মাস উইথ স্টেক বাইটস। আর খুব দ্রুতই কিন্তু তৈরি করে ফেলেছি, আর এটা হেলদিও বটে। সো আপনারাও ট্রাই করতে পারেন এবারের রমজানে। আর এখন আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। হুমুস উইথ স্টেক বাইটস। হুমুস তৈরির উপকরণ: সিদ্ধ ছোলা 1.5 কাপ, তাহিনি পেস্ট 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদমতো, টক দই 1 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ। বিফ টপিং এর উপকরণ: গরুর মাংস 200 থেকে 300 গ্রাম, বাটার 2 টেবিল চামচ, গোলমরিচ 1 চিমটি, লবণ পরিমাণ মতো, রসুন কুচি 1 টেবিল চামচ। গার্নিশ ও ফ্লেভারের উপকরণ: ডালিম 3 থেকে 4 টেবিল চামচ, গ্রিন অলিভ 7 থেকে 8টি, গোলমরিচ 1 চিমটি, লবণ আধা চা চামচ, সুমাক আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ, অলিভ অয়েল 1 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: হুমুস তৈরির জন্য সিদ্ধ ছোলার সঙ্গে রসুন কুচি, লেবুর রস, তাহিনি পেস্ট, টক দই, লবণ, গোলমরিচের গুঁড়া ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। তারপর একটি প্যানে বাটার দিয়ে তাতে ছোট ছোট টুকরা করা গরুর মাংস, গোলমরিচ, পরিমাণ মতো লবণ, রসুন কুচি দিয়ে স্টেক করে নিন। এরপর ডালিম, গ্রিন অলিভ, গোলমরিচ, লবণ, সুমাক, লেবুর রস, অলিভ অয়েল, চীনাবাদাম একসাথে মিশিয়ে সালাদ তৈরি করে নিন। পরিবেশনের পাত্রে হাম্মাসের মাঝখানের গর্তে বিফ স্টেক ও সালাদ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হুমুস উইথ স্টেক বাইটস। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনি চমৎকার এই রেসিপিটি তৈরি করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন। আর এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরে রয়েছে দিবার আরও একটি দারুণ কুইক অ্যান্ড ক্লাসিক রেসিপি। সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়।
ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন সেরা রাঁধুনি সিজন 8-এর ঢাকার প্রতিযোগী দিবা। দিবা, ফিরে এলাম বিরতি থেকে, এবার চলে যাবো আপনার সেকেন্ড রেসিপিতে। জি, তো সেকেন্ড রেসিপিটি আমার হচ্ছে সিজর সালাদ, যেটা আমি ক্লাসিকই রেখেছি। হ্যাঁ। কেউ যদি চায় তাহলে এটার সাথে প্রোটিন হিসেবে চিকেন অ্যাড করতে পারে। ওকে, ফাইন। তো শুরু করা যাক। শিওর। প্রথমে আমরা নিয়ে নিব টুনা ফিশ। এখন আমরা এটাকে একটু ম্যাশ করে নিব। আচ্ছা, এখন এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অ্যারাউন্ড হাফ টিস্পুন গার্লিক। আচ্ছা, একটু ম্যাশ করে নিচ্ছি। আমরা এখন এখানে ডিমে জাস্ট ইয়োকটা দিয়ে দিব। ফাইন। এটা দিয়ে মেইনলি আমরা একটা মেয়োনিজ তৈরি করছি সালাদের জন্য। এখন এখানে আমরা দিয়েছি 1 টেবিল স্পুন অফ ডিজন মাস্টার্ড। ওকে। আর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ওয়ারটেশিয়া সস। অল্প করে লেবু রস দিয়ে দিচ্ছি, এটাতে ইয়োকের কোনো ব্যাড স্মেল থাকবে না। আমরা এটাকে একটু মিক্স করে নিব। অ্যান্ড নাও দ্য ইম্পর্টেন্ট পার্ট, আমরা এখানে অলিভ অয়েল ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা ঠিক হয়ে এসেছে। আমরা একটু অলিভ অয়েল দিই। জি, একটু একটু করে আমরা অলিভ অয়েল মিক্স করব অ্যান্ড উইস্ক করব। দারুণ। এখানে অ্যারাউন্ড 1 কাপ অফ অলিভ অয়েল যাবে। আমার এটা বেশ ঠিক হয়ে গিয়েছে। আই থিঙ্ক আমরা এখন স্টপ করতে পারি। আমরা চাইলে বাকি তেলটা নাও দিতে পারি, হতে পারে। এবার হানিটা হানিটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এখন আমরা পার্মিজান চিজ অ্যাড করব খুবই অল্প পরিমাণে, যেহেতু আমরা যখন অ্যাসেম্বল করব লেটুসটাকে তখন আমরা আরও অনেক বেশি পার্মিজান ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। দিয়ে দিচ্ছি পার্মিজান চিজ অ্যারাউন্ড 1 টেবিল স্পুন। ওকে। আমার মেয়ো মিক্সটা রেডি। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। শিওর। এখানে ব্রেড ক্রাম্ব আছে কিছু, তো হ্যাঁ। এটাকে আমরা হচ্ছে একটু ফ্লেভারফুল করব, একটু টোস্ট করে নেব। ওকে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন অফ বাটার। ব্রেড ক্রাম্বগুলি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এখন আমরা কিছু গার্লিক মিন্স করে রাখা আছে, এটা দিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাক পেপার, একটু সল্ট। কোন দেশের রেসিপি আপনার সবচেয়ে ভালো লাগে? তুর্কিশ, মেইনলি অ্যারাবিয়ান কুজিন। ওকে। আচ্ছা, এই পর্যায়ে যখন আমরা দেখব যে অলমোস্ট হয়ে গিয়েছে, আমরা লেমন জেস্ট অ্যাড করে দেব। ওকে, আমার এটা ডান। আচ্ছা, ফাইন। আমরা অ্যাসেম্বলের জন্য প্রথমে একটু মেয়ো দিয়ে দিলাম। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ জাস্ট ওকে। অ্যাসেম্বল করব। কারোর জন্য যদি পসিবল হয় তাহলে এখানে যে লেটুসটা একটু কিছুটা দেখতে নাপা ক্যাবেজের মতো রাউন্ড, আমি নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি, তো ওইটা ইউজ করলে বেশ সুন্দর লাগে দেখতে। আচ্ছা, যেহেতু আমি এটা পাইনি, তো আমি এই লেটুসটা ইউজ করছি। ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পার্মিজান চিজ। এখানে আমরা অ্যাগেন লেটুস দিব, মেয়ো দিব। আরে বাহ। আবার আমরা ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি। And again parmesan. Last one. ওকে, লাস্ট ওয়ান। জি। বাহ, দারুণ। হয়ে গিয়েছে। খুবই দ্রুত হয়ে গেল। চমৎকার হেলদি একটি রেসিপি, একদম কুইক, ক্লাসিক। হয়ে গিয়েছে আমাদের ক্লাসিক সিজার সালাদ। থ্যাংক ইউ সো মাচ দিবা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দিবার ক্লাসিক সিজার সালাদ। আপনারাও ট্রাই করতে পারেন, খুবই কুইক ক্লাসিক একটা রেসিপি। আর আপনাদের সুবিধার্থে দেখে নিব এই রেসিপি তৈরির পুরো প্রক্রিয়াটি। ক্লাসিক সিজার সালাদ। উপকরণ: টুনা ফিশ 1 কাপ, রসুন কুচি আধা চা চামচ, ডিমের হলুদ অংশ 1টি, মাস্টার্ড পেস্ট 1 চা চামচ, ওয়েস্টারশায়ার সস 1 চা চামচ, লেবু রস 1 চা চামচ, অলিভ অয়েল পরিমাণ মতো, মধু স্বাদ মতো, পার্মিজান চিজ 1 চা চামচ, বাটার 1 চা চামচ, ব্রেড ক্রাম্ব 6 থেকে 7 টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে টুনা ফিশ ম্যাশ করে তার সাথে রসুন কুচি, ডিমের হলুদ অংশ, মাস্টার্ড পেস্ট, ওয়েস্টারশায়ার সস, লেবুর রস একসাথে নিয়ে ভালোভাবে হুইস্ক করুন। ড্রেসিংটি ঘন ক্রিমি হয়ে
মেয় না হওয়া পর্যন্ত হুইস্ক করতে করতে ধীরে ধীরে অলিভ অয়েল ঢালুন। এরপর স্বাদমতো মধু ও পার্মিজান চিজ দিয়ে দিন। একটি প্যানে হালকা আঁচে বাটার, ব্রেড ক্রাম্ব, রসুন কুচি, গোলমরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট পরে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের পাত্রে মেয় দিয়ে তার উপর লেটুস দিন। লেটুসের উপর আবার মেয়, ব্রেড ক্রাম্ব, পার্মিজান চিজ দিয়ে এভাবে কয়েকটা লেয়ার দিয়ে পরিবেশন করুন ক্লাসিক সিজার সালাদ। দর্শক, দেখে নিলাম কত সহজে আপনারা এই দারুণ কুইক ক্লাসিক রেসিপিটি ট্রাই করতে পারেন। আর আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে দিবা, বাট আমাকে প্রমিস করতে হবে আরও একদিন রাঁধুনির এই স্পেশাল কিচেনে সময় দিতে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার সাথে আমার আবারও দেখা হচ্ছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর এবারের পুরো রমজান কাটুক পরিবারের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে। আর অবশ্যই ট্রাই করতে থাকুন আমাদের এই আয়োজনের সকল রেসিপি। সো বিদায় নিচ্ছি আজকের মতো রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় থেকে। চলুন এবার আমরা অপেক্ষা করতে থাকি।